بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন বা কে কী জানতে চাচ্ছেন। আগে একটি বা দুটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাল্লাহ আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করব। আসসালামু আলাইকুম, জনাব মাওলানা সাবির রেজা সাহেব। আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো, সকল মুসলমান দাবি করে আমি নবীকে ভালোবাসি এবং আমি নবীর একজন উম্মত। এখানে আমার প্রশ্ন হচ্ছে, আমি নবীকে ভালোবাসি, এটি মুখে বললেই কি নবীকে ভালোবাসা হয়ে যাবে? নবীর হাকিকি উম্মতের পরিচয় কি? নবীর হাকিকি উম্মত হতে গেলে কি কি করতে হবে এ সম্পর্কে আপনি একটু বিস্তারিতভাবে আলোচনা করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি লিখেছেন বা আপনি বলতে চাচ্ছেন যে বর্তমান মুসলমানদের মধ্যে এমন অনেকেই আছে তারা মুখে বলছে আমরা নবীকে ভালোবাসি বা আমরা প্রিয় নবীর উম্মত। এই যে তারা মুখে বলছে,
যে আমরা প্রিয় নবীর উম্মত আর আমরা নবীকে ভালোবাসি। তো নবীর উম্মত হওয়ার জন্যে বা নবীর ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্যে শুধু মুখ দিয়ে বলাই যথেষ্ট না, হকিকি উম্মতি বা নবীর প্রেমিক, নবীর মহিব হতে গেলে কিছু করতে হবে। এ বিষয়ে আমি কোরআনের আয়াত পড়তে চাই। সূরা আলে ইমরান আয়াত নম্বর 31। উম্মতে মুসলিমার পূর্বপুরুষরা নবীর কথাকে অমান্য করে নবী যখন তাদের হেদায়েতের জন্য দুটি জিনিস ছাড়ছিলেন, তারা বলেছিল আমাদেরকে দুটি জিনিসের প্রয়োজন নেই, একটি যথেষ্ট, হাসবুনা কিতাব আল্লাহ। ইতিহাস ভরে আছে এই সমস্ত কথার মাধ্যমে। তাদের পূর্বপুরুষরা বলেছিল হাসবুনা কিতাব আল্লাহ, আমাদের জন্যে আল্লাহর কিতাবই যথেষ্ট, আমাদের হেদায়েতের জন্য আল্লাহর কিতাবই কাফি বা যথেষ্ট, আপনার আহলে বায়তের কোনো প্রয়োজন নেই আমাদের। এটা প্রকাশ্যরূপে তারা নবীর মুখের উপরে বলেছিল। যখন নবী তাদেরকে বলেছিলেন ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতু আহলে বাইতি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদুল্লু বাদি ওয়া লান ইয়াফতারিকা হাত্তা ইয়ারদা আলাইহিল হাউজ। আমি তোমাদের মাঝখানে দুটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি, একটি আল্লাহর কিতাব কোরআনে মজিদ, দ্বিতীয় আমার ইতরাত, আমার আহলে বাইত। যতক্ষণ এই দুটো জিনিসকে, উভয় জিনিসকে ধরে থাকবে তোমরা পথভ্রষ্ট হবে না। আর এই উভয় জিনিস মানে কোরআন এবং আহলে বাইত এক অপরের থেকে ভিন্ন হবে না, জুদা হবে না, যতক্ষণ হাউজে কাউসারে আমার সামনে উপস্থিত না হচ্ছে। আল কোরআন মা আহলে বাইতি ও আহলে বাইতি মাল কোরআন মান ইস্তামসাকা বিহিমা ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা হাদাফিদ দুনিয়া ওয়া নাজাফিল আখিরা। নবীর হাদিস। কোরআন আহলে বায়তের সঙ্গে, আহলে বায়ত কোরআনের সঙ্গে, এই উভয় জিনিসকে যদি কেউ ধরে থাকে তার মানে সে সেই উরওয়াতুল উসকাকে ধরেছে। আয়াতুল কুরসির মধ্যে যার জিকির হয়েছে, সেই রশ্মিকে ধরেছে যেটাকে আল্লাহ ধরতে বলেছেন। দুনিয়ায় সে হেদায়েত পেয়েছে, পরকালে নেজাত পেয়েছে। একথা কে বলছেন? প্রিয় নবী। মাসালু আহলে বাইতি কামাসালি সাফিনাতি নূহ মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা ফাগারিকা ওয়া হাওয়া। আমার আহলে বাইতের উদাহরণ নূহ নবীর তরীর মতো, যে এই তরীতে সওয়ার হবে সেই নেজাত পাবে, আর যে এই তরীতে সওয়ার হবে না সে ডুবে যাবে। উম্মত তরীকে ছেড়ে দিয়েছে আর নইলে তরীকে ভেঙে ফেলেছে, তারা কি করে নেজাত পাবে? আমার প্রিয় সুরা শেখ ভাই, কোরআন বলছে ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি। আয় আমার নবী, আপনি আপনার উম্মতকে বলে দিন, তোমরা যদি সত্যি আল্লাহকে ভালোবেসে থাকো, ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, যদি তোমরা আল্লাহর নেক বান্দা হয়ে থাকো, আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমাকে অনুসরণ করো, আমার অনুগমন করো, আমার অনুগত্য, আমাকে ফলো করো, আমার কথা মেনে চলো। শুধু মুখে বললে কেউ নবীর উম্মতি হয়ে যাবে না বা নবীর চাহনেওয়ালা হবে না। মায়া, মহব্বত, ভালোবাসা এগুলো প্র্যাকটিক্যাল হতে হবে, কার্যের মাধ্যমে তার প্রমাণ দিতে হবে যে হ্যাঁ আমরা নবীকে
ভালোবেসেছি তার প্রমাণ হচ্ছে নবীর কথা মতো আমাল করছি। নবী যে জিনিস আমাদেরকে দিয়ে গেছেন আমরা সেটাকে নিয়েছি, সেটাকে মেনে চলছি। কোরআন বলছে ওয়ামা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। এই আয়াত উম্মত কবে মানবে? আল্লাহ নিজের নবী সম্পর্কে নিজের বান্দাদেরকে বলছেন, নবী তোমাদেরকে ওয়ামা আতাকুম রাসূল ফাখুযুহু, রসুল যেটা দিচ্ছে তোমাদেরকে বা দিয়েছেন সেটাকে নিয়ে নাও। ওয়ামা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আর নবী যেখান থেকে মানা করছেন সেখান থেকে দূরে সরে যাও, সেখান থেকে দূরে থাকো, বিরত থাকো। আফসোস উম্মত পুরো উল্টো করছে। যেগুলো নবী নিতে বলেছেন ছেড়ে দিচ্ছে। যেখান থেকে দূরে থাকতে বলেছিলেন, মুনাফিকদের থেকে দূরে থাকো, যারা নিজেরা পথভ্রষ্ট হয়েছে, জালিমদের থেকে দূরে থাকো, যারা কুফরকে লুকিয়ে রেখেছে, নেফাক করেছে তাদের থেকে বিরত থাকো, যারা আল্লাহ ছাড়া আল্লাহ ব্যতীত অন্যদের দিকে আমন্ত্রণ জানাচ্ছে তাদের থেকে দূরে থাকো। উম্মত যেখান থেকে দূরে থাকার দরকার তার থেকে নিকটে যাচ্ছে। যাদের নিকটে যেতে মানা করা হয়েছে তাদের নিকটে যাচ্ছে, আর যাদের নিকটে যেতে বলা হয়েছে উম্মত তাদের থেকে দূরে চলে গেছে বা দূরে চলে যাচ্ছে। এই উম্মত কি করে হেদায়েত পাবে? তারা সৎ পথের পথিক কি করে হবে? তারা স্বর্গে কি করে যাবে? নরকের আগুন থেকে কি করে রেহাই পাবে যখন তারা আল্লাহ রসুলের কথা শুনছে না? কোরআন বলছে ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তো নবীর ইত্তেবা করো, নবীর কথা মেনে চলো। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, কোরআন বলছে রসুল যেটা দিয়েছেন বা দিচ্ছেন সেটা নাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেখান থেকে মানা করছেন বা করেছেন ওখান থেকে দূরে থাকো, বিরত থাকো। তো শুধু মুখে বললে কেউ উম্মতি হয়ে যাবে না, বা নবীকে ভালোবাসি বললে কেউ নবীর প্রেমিক হয়ে যাবে না। ভালোবাসা প্রমাণ চায়, মায়া মহব্বত সুবুত চায়, আর সুবুত দিতে হবে ইত্তেবার মাধ্যমে। কোরআন যার কথা বলছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা রসুলের ইত্তেবা করো, রসুলের কথা মেনে চলো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবে। তো আমার প্রিয় সুরাজ শেখ ভাই, উম্মতে মুসলিমা আজ নিজের নবীর সুন্নাত বা নবীর পথ থেকে অনেক দূরে চলে গেছে। আমি সবসময় একটা কথা বলি, আজও একবার বলছি, किसी भी धर्म में धार्मिक बनने से पहले एक अच्छा इंसान बनना बहुत ज़रूरी है। जो खुद को एक अच्छा इंसान नहीं बना सकता वो किसी भी धर्म का नहीं हो सकता। ये बुझलें, এটা আমার বিশ্ব স্লোগান। কোনো ধর্মে ধার্মিক হওয়ার আগে আগে একটা ভালো মানুষ হতে হবে। যদি কেউ নিজেকে একটা ভালো মানুষ না তৈরি করতে পারে সে কোনো ধর্মে ধার্মিক হতে পারবে না। কেননা ইলাহি ধর্ম, আল্লাহ নিজের বান্দাদের মঙ্গল বা কল্যাণের জন্য যে রুল অ্যান্ড সিস্টেম রেখেছেন সেই রুল অ্যান্ড সিস্টেমকে ধর্ম বলা হয়েছে, মনে রাখবেন। তো কোনো ধর্ম মানুষকে কুপথের দিকে আমন্ত্রণ জানায় না, খারাপ কাজ করার জন্য বলে না। বিভিন্ন নবীর এসেছিলেন, বিভিন্ন নবীর উম্মতকে বিভিন্ন রুল অ্যান্ড সিস্টেম দেওয়া হয়েছিল। কোনো নবী নিজের উম্মতকে এমন কিছু শেখাননি, বলে যাননি যে তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে বা আল্লাহর বান্দারা কষ্ট পাবে। মনে রাখবেন, কোনো ধর্মে ধার্মিক হওয়ার আগে একটা ভালো মানুষ হতে হবে। যদি ভালো মানুষ না হতে পারে সে কোনো ধর্মে ধার্মিক হতে পারবেন না। কারণ ধার্মিক কাকে বলা হয়? যে ওই ধর্মের রুল অ্যান্ড সিস্টেমকে ফলো করে, নিয়ম কানুনকে মেনে চলে, তাকেই ধার্মিক বলা হয়। তো মুসলমানেরা ইসলামিক রুল অ্যান্ড সিস্টেমকে যদি ফলো করতো তো ইসলাম মানে কি? শান্তি। ইসলাম মানে পিস, শান্তি।
আর মুসলমান মানে কি? শান্ত। তার মাধ্যমে কেউ কষ্ট পাবে না বা কেউ তাকে কষ্ট দেবে না। আল মুসলিমু মান সালামা আল মুসলিমুনা মিন ইয়াদিহি ওয়া লিসানিহি। মুসলমান সেই ব্যক্তি যার হস্ত বা জিহ্বা থেকে অন্যরা নিরাপত্তায় থাকবে, কেউ আঘাত পাবে না, কেউ কষ্ট পাবে না। শুধু নামে মুসলমান হলে হবে না, কামে মুসলমান হতে হবে, প্রকৃত মুসলমান হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমাতকে ফলো করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যবহারের মাধ্যমে ইসলাম প্রচার করেছিলেন। নবী কাউকে আঘাত দিয়ে জোর করে মুসলমান বানাননি। কোরআন পরিষ্কার বলছে, নবী যে কোরআনের তালিম দিয়েছিলেন বা যে কোরআনের তাবলীগ করেছিলেন, আল্লাহর তরফ থেকে যে কোরআন ওনাকে দেওয়া হয়েছিল, সেই কোরআন বলছে লা ইকরাহা ফিদ্দীন, দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই। তো নবী কাউকে জোর জবরদস্তি মেরে ধরে মুসলমান বানাননি, এর অনুমতি নেই। কেউ যদি স্বেচ্ছায় আপনার দিনকে আপন না করে, ইসলাম গ্রহণ না করে, আপনি তাকে বাধ্য করতে পারবেন না, এটা কোথাও বলা হয়নি। আল্লাহ যদি কারোর হেদায়েত করতে চায় তো হেদায়েত পাবে, আর আল্লাহ যদি হেদায়েত না করতে চায়, আমার প্রিয় সোলার শেখ ভাই, আমি আপনি হাজার চেয়েও হয়তো হেদায়েত করতে পারবো না। তবু আপনার প্রশ্নের উত্তরে যতটুকু বললাম, যদি কারোর মনে জাগে লাগে তো হয়তো সে হেদায়েত পাবে, আর যদি না জাগে না লাগে তো আল্লাহ নিজের নবীকে কোরআনে বলেছেন, আমার নবী, আপনি হাজার চাইলেও তার হেদায়েত করতে পারবেন না যদি আমি না চাই। আমি যদি কারোর হেদায়েত না করি, কেউ হেদায়েত পাবে না। আর আল্লাহ মানুষকে কখন গুমরাহ বা মূর্খতার মধ্যে ছেড়ে দেয় জানেন? যখন সে আল্লাহর কথা মানে না, শয়তানের কথা মানে, তখন আল্লাহ তাকে শয়তানের হাওয়ালে করে দেয়। আমার প্রিয় সোলার শেখ ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে আরেকটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাল্লাহ আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করব। আসসালামু আলাইকুম হুজুর, আমি রাইয়ান, ময়মনসিংহ, বাংলাদেশ থেকে। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের মার্জাগণের মাঝে একজন হচ্ছে আয়াতুল্লাহ, কিন্তু তিনি বেশ কিছু বিতর্কিত মত পেশ করেছেন যা ইমামিয়া শিয়া ইসলামের সাথে সাংঘর্ষিক। অনেকেই তার সমালোচনা করছেন তার বিতর্কিত মতবাদের জন্যে। আরেকজন আছেন, উনি গত হয়ে গেছেন কয়েক বছর আগে, তিনি আয়াতুল্লাহ, তিনিও বেশ কিছু বিতর্কিত মত পেশ করেছেন যা ইমামিয়া শিয়া ইসলামের সাথে সাংঘর্ষিক। কেন তারা এরূপ করছেন, এর পেছনে রহস্য কী, এ বিষয়ে আলোচনা করলে উপকৃত হতাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই রাইয়ান সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। কোরআনের আয়াতের মধ্যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে জিকির হয়েছে, কিছু লোকেরা আছে অল্প পয়সার জন্যে তারা আল্লাহর আয়াত বা এলাহি সংবিধানকে বিক্রি করে, সামান্য দুনিয়া সঞ্চয় করার জন্য। এগুলো কিন্তু কোরআনের আয়াত বা তাফসীরের মধ্যে প্রকাশ্য রূপে উল্লেখ হয়েছে। ওইরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবাদেরকে সতর্ক করেছিলেন, নিজের উম্মতকে বলেছিলেন, আমার উম্মতের ইহুদিদের ষড়যন্ত্রের শিকার যেন হয় না। নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, আয় আল্লাহ নবী, আপনার উম্মত মুসলিম উম্মত, আপনার উম্মতের ইহুদি কারা হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যারা আমার উম্মতের রূপ ধারণ করে ইহুদিদের জন্য, খ্রিস্টানদের জন্য কাজ করবে, সুতরাং এদের থেকে সতর্কতা অবলম্বন করো, এরা হবে মুনাফিক। আর তারাই মসজিদুল জিরার তৈরি করেছিল মদিনায়, যে মসজিদকে নবী জ্বালিয়ে দিয়েছিলেন, ভেঙে ফেলে দিয়েছিলেন। আল্লাহর ঘর কেউ জ্বালাতে পারে, কেউ ভাঙতে পারে, অনুমতি আছে, কিন্তু আল্লাহর ঘর যদি আল্লাহর জন্য ব্যবহার না হয়,
আল্লাহর ঘর থেকে যদি আল্লাহ বিরোধী কাজ হয়, আল্লাহর ঘর থেকে যদি দিন শরীয়ত বিরোধী কাজ হয়, তো ওই মসজিদকে মসজিদুল জিরার বলা হয়েছে। মনে রাখবেন, যদি কোনো মসজিদ আল্লাহর ঘর না হয়ে সেটাকে যদি শয়তানের ষড়যন্ত্রের স্থান করা হয়, তো সেই মসজিদ করে দিতে হবে, তাতেই মঙ্গল। তো আমার প্রিয় ভাই রায়হান সাহেব, আপনি যে দুজন বিখ্যাত ব্যক্তির নাম নিলেন, আমি খুব সুন্দর রূপে এনাদের থেকে পরিচিত। দুশমান মুসলমানদের বা ইসলামের যারা শত্রু, ওরা সাধারণ মানুষকে ধরে না, আমাকে আপনাকে ধরে কি করবে? ওরা এমন এমন লোককে ধরে, এমন এমন লোকের ওপরে পয়সা খরচ করে, যাদের মাধ্যমে তারা নিজেদের কাজ নিতে পারবে। আমি খুব ডিটেলসে যাব না, মনে রাখবেন। তো মুসলমানদের মধ্যে, উম্মাতে মুসলিমার মধ্যে এমন ব্যক্তি অনেক আছে যারা দুনিয়ার স্বার্থে নিজের নফসের সওদা করেছে। যারা আখিরাতের পরিবর্তে দুনিয়াকে ক্রয় করেছে, বা দুনিয়ার বদলে নিজের আখিরাতকে বিক্রি করে দিয়েছে। তারা ভাবছে পরকালে কি পাবো না পাবো, আল্লাহ কি দেবে না দেবে সেটা পরের কথা, এটা ঋণ। বর্তমান দুনিয়ায় আমি কি পাচ্ছি, আমাকে কে কি নগদ দিচ্ছে, তো জালিমদের থেকে নগদ নিয়ে, ক্যাশ নিয়ে, জুলুম করে, অন্যায় করে, পাপ করে নিজের প্রতিপালককে নারাজ করছে। তাই ইমাম হোসেন আলাইহিস সালাম সেই সময় বলেছিলেন, 61 হিজরিতে, যখন দুনিয়ার পরিবর্তে মানুষ নিজের আখিরাত বিক্রি করে দিচ্ছিল, সেই কম জাত কখনো নেজাত পাবে না, ফালাহ পাবে না, যারা আল্লাহকে নারাজ করে বান্দাকে খুশি করার চেষ্টা করবে, বা যারা বান্দাকে খুশি করার জন্যে আল্লাহকে নারাজ করেছে। উম্মাতে মুসলিমা বর্তমান যারা দুনিয়ার উপরে নজর রেখে আছে, আরবদেরকে দেখুন বা আশেপাশের দেশগুলোকে দেখুন, মিডল ইস্টের দিকে চেয়ে দেখুন, কারা মজলুমের সাথে আছে, মজলুমের পাশে আছে, মজলুমদের মদদ কারা করছে, আর জালিমদের সঙ্গে কারা দাঁড়িয়ে আছে। ইসলাম বিরোধী আন্দোলন যারা চালাচ্ছে, বা মুসলমানদের বিরুদ্ধে যারা লড়ছে, আর্থিক সহায়তা, ওয়েপন্স বা অস্ত্রপাতি দিয়ে, ফিউল দিয়ে, তেল দিয়ে, মানে যেভাবে হাকিকি মুসলমানদের বিরুদ্ধে তারা পরিপূর্ণরূপে, হাকিকি মুসলমান কাদের কথা বলছি, বুদ্ধিজীবীর জন্য সেটা যথেষ্ট। হাকিকি মুসলমান মুমিনদের বিরুদ্ধে, আহলে বাইতের চাহনেওয়ালার বিরুদ্ধে, আহলে বাইতের চাহনেওয়ালাদের সঙ্গে লড়াই করার জন্যে নবীর উম্মতের ইহুদিরা, খ্রিস্টানেরা মুসা নবীর উম্মতের ইহুদিদের বা ঈসা নবীর উম্মতের খ্রিস্টানদের মদত করছে। এর আগে আর কিছু বলার নেই বা প্রয়োজন নেই। তো আমার প্রিয় ভাই রায়হান সাহেব, আপনি যে দুজনের নাম নিলেন, এনারা উদাহরণ। এই ধরনের আরও অনেক আছে যারা আমাদের রূপ ধারণ করে অন্যদের জন্য কাজ করছে। আল্লাহ যদি হেদায়েত করে তো এরা হেদায়েত পাবে, আর নইলে এদের হেদায়েতের কোনো উপায় নেই। আসুন এবারে আমি আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করব, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। সালামু আলাইকুম ভাইজান, আমি খায়রুন্নিসা বলছি। আমি ইসলামী বাংলায় একটি প্রশ্ন রাখছি। ভাইজান, আজকে মা জননী জান্নাতে খাতুনের জন্ম দিনে
যে জিয়ারতটা আমাদের পড়তে বললেন আমরা পড়লাম। আল্লাহ রব্বুল আলমিনের অশেষ কৃপা যে ওই দোয়া পড়া আমাদের, জিয়ারত পড়া আমাদের নসিব হয়েছে। ভাইজান ওই জিয়ারতটা যদি আপনি একটু পড়ে আমাদের শোনাতেন তাহলে আমরা উপকৃত হতাম। আমরা পড়া আর আপনার পড়া বেশি সুন্দর। ভাইজানকে একটু পড়ে আমাদেরকে শোনাবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক। আপনার মাধ্যমে অনেক কিছু শিখতে পারলাম ভাইজান, অনেক কিছু শিখলাম। তাহাজ্জুদ পড়া শিখলাম, ঠিকঠাক নামাজ পড়া শিখলাম। একটা মুমিন মুমিনা রাত্রিরে থেকে তাহাজ্জুদ থেকে সারাদিনে কয় রাকাত নামাজ পড়বে সেটা আপনার কাছে শিখলাম। একটা মানুষ 51 রাকাত নামাজ পড়বে আলহামদুলিল্লাহ আদায় করবার চেষ্টা করি ভাইজান। আপনার ঢের আল্লাহ হায়াতে নসিব করুক, আপনার হায়াত দেখ, আপনি দীর্ঘজীবী হন, আপনার মা জননী ভালো থাকুক, সুস্থ থাকুক। ওই মা জননী আপনার গর্বে ধরা অশেষ কৃপা, আল্লাহর রহমত। আপনার মতন ছেলে একটা জন্ম দিতে পেরেছে গর্বে ধারণী মা। আল্লাহ রব্বুল আলামিন ভালো রাখুক। আব্বাজান আমাদের কাছে দুনিয়ায় নেই, ওখানে যেন ওই আব্বাজানকে ভালো রাখেন আল্লাহ। ভাইজান সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন বা আপা, আপনার ভয়েসমেলের জন্যে এবং আমাদেরকে দোয়ায় স্মরণে রাখার জন্য, আমার মাতা পিতাকে দোয়ায় স্মরণে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞ জ্ঞাপন করি। আমার প্রিয় বোন, আপনারা এত সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানগুলো ফলো করছেন, দেখছেন, শুনছেন, আবার সেগুলো অন্যদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, অন্যদের সামনে তুলে ধরছেন। জাযাকুমুল্লাহ খাইরাদ দুনিয়া ওয়াল আখিরাহ। এর সুন্দর পরিণাম পরিফল ইহকাল ও পরকালে পাবেন। কোরআন বলছেন নেক কাজে এক অপরের সহযোগিতা করো, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেক কাজে এক অপরের মদত করো, সহযোগিতা করো, অন্যায় পাপে কেউ কারোর সাথ দিও না। তো আশা করি এই নেক কাজে বা এই নেক কাজকে জারি রাখতে আমরা এক অপরের সহযোগিতা করব, এক অপরের মদত করব। যে যেভাবে পারবে নেক কাজে এক অপরের সহযোগিতা করবে, মদত করবে। পরকালে নেকির পাহাড় উপহার দেওয়া হবে। সে অবাক হয়ে জিজ্ঞেস করবে, হে আমার প্রতিপালক, এই নেকি এত নেকি আমি কবে করেছিলাম? এ তো আমি করিনি। তখন আল্লাহ তাকে বলবেন, এ নেকি তুমি করনি, তুমি ঠিক বলছো, এ নেকি তারা করেছে যারা তোমার মাধ্যমে হেদায়েত পেয়েছিল, শিক্ষা পেয়েছিল, সঠিক কাজ করেছিল, তাদের নেকিতে তোমাকে অংশী করা হয়েছে বা অংশ দেওয়া হয়েছে। এটা বোনাস পয়েন্ট, এটা প্লাস পয়েন্ট। কত মানুষ খুশি হবে সেই দিন, যেদিনে একটা একটা নেকির জন্য মানুষ তারসাবে, অপেক্ষা করবে। আর সেই দিন যদি নেকির পাহাড় উপহার পান, কত শান্তি পাবেন। আশা করি এই নেয়ামত, এই পরকালের শান্তি থেকে নিজেদেরকে বঞ্চিত করবেন না। আমার প্রিয় বোন, আপনি আশা করেছেন বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার জিয়ারত পড়ে শোনানোর জন্যে। তো অলরেডি আলহামদুলিল্লাহ শুকরিল্লাহ গত সপ্তাহে জনাব আবু রেজা সাহেবের অনুরোধে বা দাবিতে উনি অনুরোধ করেছিলেন যে হুজুর মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার জিয়ারত, যেটা আপনি ওনার জন্মদিবসে বা ওনার শাহাদাত দিবসে আমাদেরকে পড়তে বলেছেন বা পড়তে বলছেন, উনি এইভাবে লিখেছিলেন যে আমি আরবি খুব সুন্দর জানি না, তো আমি যদি বাংলায় নিজের ভাষায় যদি জিয়ারত পড়ি তো চলবে কি না। তো আমি ওখানে বলেছিলাম যদি সঠিক উচ্চারণের সঙ্গে পড়েন চলবে, কোনো অসুবিধে নেই, তবে আরবি যদি শিখতে পারেন অতি উত্তম। আরবি আল্লাহর ভাষা, কোরআনের ভাষা, যে ভাষা আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেছেন। ওই এপিসোডে পুরো একটা এপিসোড আমি জানাবে জাহরা সালামুল্লাহ আলাইহার জিয়ারতের উপরে করেছি। উনি বলেছিলেন যে বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার জিয়ারতের মধ্যে নাকি অনেক মারেফাত দান করা হয়েছে। আমরা সেই মারেফাত পেতে চাই, তাই আপনি ওই জিয়ারত পড়ে আমাদেরকে একটু শোনান বা বোঝান।
তো আমি পুরো একটা এপিসোড করেছি বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার জিয়ারতের উপরে, ওনার জিয়ারত পড়ে তার তর্জমা করে বা তার ব্যাখ্যা করে শুনিয়েছে। আর ওই জিয়ারতের মধ্যে কি মারেফাত দেওয়া হয়েছে, আমাদেরকে কি করতে হবে, কাদেরকে ভালোবাসতে হবে, কাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, আর কোথা থেকে বিরত থাকতে হবে, কাদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার শিয়া কারা বা ওনার দুশ্মন কারা, তাদেরকে চিনে তাদের থেকে দূরে থাকতে হবে। তো আমি এ বিষয়ে পুরো একটা এপিসোড করেছি আমার প্রিয় বোন বা আপা। আশা করি হয়তো আপনি ওই এপিসোড এই প্রশ্নের উত্তর শোনার আগে শুনবেন বা শুনেছেন বা দেখেছেন। যদি খোদা না করুক না শুনে থাকেন, মিস করে থাকেন, তো ইসলামিন বাংলা ভিউয়ার্স গ্রুপে গিয়ে ওখানে প্রশ্ন রাখুন, কেউ না কেউ আপনাকে এপিসোড নম্বর দিয়ে দেবে কত নম্বর এপিসোডে আমি বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার জিয়ারত পড়ে তার ব্যাখ্যা করেছি, অনুবাদ করেছি বা জিয়ারতের সম্পর্কে বলেছি। আর নইলে সরাসরি চ্যানেল উইনকেও আপনারা লিখতে পারেন বা ভয়েসমেল করতে পারেন যে হুজুর এই এপিসোডটা আমরা পুনরায় দেখতে চাই বা এই বিষয়ে জানতে চাই, এটা কোন এপিসোডে। তো আশা করি এপিসোড নম্বর বলে দেওয়া হবে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এবারে আজকের এপিসোডের শেষ অডিও নিই, দেখি কোথা থেকে কে কী বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ 24 পরগনার উস্তি থেকে। আজকে ইসলামিক বাংলায় একটা বিষয় জানতে চাই যে একটা পুরুষের সামনে যেমন একটা নারীকে পর্দা বজায় রাখতে হয়, তেমন কি একটা নারীর সামনেও একটা নারীকে পর্দা বজায় রাখতে হবে? এবং যদি একটা নারীর সামনে একটা নারীকে পর্দা বজায় রাখতে হয়, তো একটা নারীর সামনে আর এক নারীকে কতটা পর্দা মেনটেন করতে হবে, এই বিষয়টা জানাবেন। এবং এর সাথে সাথে আরও একটা বিষয় জানতে চাই। আমার জানা মতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মতের নারীরা হচ্ছে তার পুরুষদের জন্য ফিতনা স্বরূপ। অর্থাৎ আল্লাহ রাসূল বলেছেন যে নারীরা হলো পুরুষদের জন্য ফিতনা। তো একটা নারী যেমন একটা পুরুষের জন্য ফিতনা, তেমন একটা নারী কি একটা নারীর জন্য ফিতনা? এটা হতে পারে কি যে একটা নারী একটা নারীর জন্য ফিতনা? এই বিষয়টা ইসলামিক বাংলায় জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামুন আলাইকুম, জাযাকাল্লাহু খাইরান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, সর্বদায়ের মতো সুন্দর প্রশ্ন রাখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। নারীদের থেকে পর্দা করা উচিত কি না বা পর্দা করতে হবে কি না, আপনি এ বিষয়ে জানতে চেয়েছেন। আর নারীদের কারণে পুরুষরা ফিতনায় পড়ে, তো ওইরূপ নারীদের কারণে নারীরাও কি ফিতনায় পড়ে, এই দুটি বিষয় আপনি জানতে চেয়েছেন। তো এ বিষয়ে বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার জীবন একটি সুন্দর আদর্শ। বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা যখন কুফায় ছিলেন, ওনার পিতার যখন রাজত্ব বা খেলাফত চলছিল, কুফা থেকে উনি পুরো মুসলিম ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করছিলেন বা হেদায়েত দিচ্ছিলেন। সেই সময় ওনার কন্যা জনাবে জাইনাব সালামুল্লাহ আলাইহা নারীদেরকে দ্বীনের শিক্ষা দিচ্ছিলেন, কোরআনের তাফসির শেখাচ্ছিলেন, আহকাম শেখাচ্ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত শেখাচ্ছিলেন। তো যখন জনাবে জাইনাব সালামুল্লাহ আলাইহা নারীদেরকে শিক্ষা দিতে যেতেন, তো পরিপূর্ণরূপে পর্দা করে যেতেন। পর্দা, হেজাব, যেটা ইসলামে মেনটেন করতে বলা হয়েছে, উনি পরিপূর্ণ পর্দা করে যেতেন। নারীদের মাঝখানেও যখন থাকতেন তো পরিপূর্ণভাবে পর্দা মেনটেন করে থাকতেন। তো একদিন কেউ ওনাকে বলছেন, শাহজাদি আপনি তো একজন নারী, আর নারীদের মাঝখানে আছেন, সবাই নারী, এখানে কোনো পুরুষ নেই, পরপুরুষ নেই, নামাহরাম নেই যার থেকে পর্দা করা ওয়াজিব, কিন্তু আপনি তারপরেও পর্দা করে আছেন, মানে কোনো প্রকারের মানে পর্দার সঙ্গে কম্প্রোমাইজ করছেন না বা করেন না, পুরো আদবের সঙ্গে সবসময় থাকেন, এর কারণ কি? তখন বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা বলেছিলেন, যেটা শিক্ষা। আপনার প্রশ্নের উত্তর এখানেই। বিবি জাইনাব সালামুল্লাহ
আলাইয়া বলেছিলেন এখানে পরপুরুষ নেই, নামায়রাম নেই, কিন্তু যারা আছে নারীরা, আমার বোনেরা, আমার চাচিরা বা ভাবিরা, যে সম্পর্কগুলো হতে পারে, এরা আমাকে দেখছে। আমি যদি এদের সামনে আমার হেজাবকে আমি খুলে ফেলি, পর্দা সরিয়ে দিই, তো আমার শরীরকে এরা পরিপূর্ণরূপে দেখবে। মানে শুধু হেজাবকে যদি খুলে ফেলি, কাপড় না কিন্তু, তো এরা আমাকে দেখবে, আমার চুল দেখবে, আমার নাক নকশা দেখবে পরিপূর্ণরূপে, হাত পায়ের গড়ন হয়তো দেখবে, আবার সেগুলো গিয়ে হয়তো আপনার আপনদেরকে বলবে, স্বামীকে বলবে, কেউ কেউ নিজের বাপকে বলবে, কেউ নিজের ভাইকে বলবে, পরিবারে গিয়ে বলতে পারে যে হজরত আলীর কন্যা জাইনাব দেখতে এমন, ওনার নাক নকশা এমন, ওনার গড়ন এমন। আমি চাই না কেউ আমার সম্পর্কে পরপুরুষের সামনে গিয়ে আলোচনা করুক। চিন্তা করুন আলীর মেয়ে কত পর্দা মেনটেন করতেন, সেই বিবিকে বেপর্দা করা হয়েছিল কারবালার ঘটনার পরে। তারা কত আঘাত পেয়েছিলেন ভাষায় বর্ণনা করা যায় না। বিবি জাইনাবকে বা ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা সবচেয়ে বেশি কষ্ট কোথায় পেয়েছিলেন এই পুরো কারবালার ঘটনার মধ্যে, একবারও কিন্তু কারবালার নাম নেননি। আশাম, 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 শামে। কেন? কারণ হচ্ছে ওখানে আমাদেরকে বেপর্দা করে দেওয়া হয়েছিল, মাথার উপর থেকে ওড়না কেড়ে নিয়েছিল। যে আলীর কন্যার চেহারা নারীরা তাই ঠিকভাবে দেখেনি, তাকে বাজারের সামনে বেপর্দা করে নিয়ে যাওয়া হয়েছিল। তো আমার প্রিয় ভাই, নারীদেরকেও নারীদের মাঝখানে আদবের সঙ্গে থাকতে বলা হয়েছে। আমি এটা বলছি না যে বোরকা পরে থাকতে হবে না, তবে ইসলামিক আদবের সঙ্গে, কেননা নারীরা নারীদের জন্য আইডিয়াল। বিবি জাইনাব বলছে এরা আমাকে দেখে শিখবে যে এক নারীকে কিভাবে পর্দা মেনটেন করতে হবে। এবার আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে অনেক সময় নারীরা পুরুষদের জন্য ফিতনার কারণ হয়। বিস্তারিত বলার সময় নেই, সময় শেষ হয়ে গেছে, সুতরাং সংক্ষিপ্তে বলছি। যেমন নারীরা পুরুষদের জন্যে ফিতনা, ফিতনা বলে এখানে ফিতনা মানে লড়াই ঝগড়া না, কিন্তু এটা ফিতনা মানে পরীক্ষার কারণ, যার জিকির কোরআনের অনেক আয়াতের মধ্যে হয়েছে। কোরআনে 31টি জায়গায় ফিতনা শব্দ এসেছে, এর মধ্যে বিভিন্ন শব্দে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানেতে বা শব্দের অর্থ নেওয়া হয়েছে। ফিতনা মানে পরীক্ষা। যেমন মুসা নবীর কওমের পরীক্ষা ছিল বাছুর, কথা বলছিল, এটাকে কোরআনে ফিতনা বলা হয়েছে। তো এটা একটা পরীক্ষা। তো ওইরূপ নারীদের কারণে অনেক পুরুষরা ফিতনার মধ্যে পড়ে যায়, মানে বিভিন্ন প্রকারের সমস্যার সম্মুখীন হয়, পরীক্ষার মধ্যে পড়ে যায়। সুতরাং ওইরূপ নারীরা নারীদের জন্যও ফিতনা হতে পারে, নারীরা নারীদের জন্য পরীক্ষার কারণ হতে পারে, বা নারীরা নারীদের জন্যও সমস্যার কারণ হতে পারে। নারীকেও মুসিবতের মধ্যে ফেলে দিতে পারে, ফেলছে, ঘটছে ঘটনা। সুতরাং আমাদেরকে পরিপূর্ণরূপে সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদেরকে নিজেদের নারীদেরকে, নিজেদের মেয়েদেরকে, বউদেরকে, মা চাচিদেরকে সতর্কতা দিতে হবে। সমস্ত জায়গায় গিয়ে সমস্ত কথা বলা যাবে না, সমস্ত জায়গায় গিয়ে সমস্ত কাজ করা যাবে না, সমস্ত পরিবেশে সমস্ত জিনিসকে অ্যাডজাস্ট করা যায় না। আমাদেরকে খুব সংযত হয়ে এবং খুব সতর্কতার সঙ্গে এই দুনিয়ায় বসবাস করতে হবে এবং কাজ করতে হবে। আমরা যেন অন্যদের জন্য আইডিয়াল হই, আমাদেরকে দেখে অন্যর জন্য শিক্ষা লাভ করে, আমাদের মেয়েদেরকে দেখে অন্য মেয়েরা যেন শিক্ষা লাভ করে, আমাদের বউদেরকে দেখে অন্য বউরা যেন শিক্ষা লাভ করে, আমাদের মা চাচিদেরকে দেখে অন্যদের মা চাচি যেন শিক্ষা লাভ করে। এই হবে আহলে বায়তের অনুগামী অনুসারীদের পরিচয়। কুনু লানা যাইনা ওয়ালা তাকুনু আলাইনা শাইনা। আমাদের জন্য সুসম্মানের কারণও অপমানের কারণ হয় না এমন কোনো কাজ করো না, তোমাদের কার্যকে কর্মকে দেখে, তোমাদের ব্যবহার চরিত্রকে দেখে, তোমাদের পোশাক পরিধানকে দেখে লোক আমাদেরকে যেন নিন্দা না করে, বরং বলে যেন বিবি জাইনাবের কানিজ, মা ফাতেমার দাসী বা কানিজ এমন হতে হবে। আমাদের মধ্যে অনেকেই আছে নিজেদেরকে মা ফাতেমার দাসী মনে করে, কানিজ মনে করে, বিবি জাইনাবের খাদেমা বা কানিজ বলে, কিন্তু তাদের পোশাক পরিধান, ব্যবহার, আলাপ আচরণ
ওই সমস্ত সুন্দর নারীদের সঙ্গে মেল খায় না, যারা আমাদের জন্য আইডিয়াল হয়ে এসেছিলেন। তো আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন বা আপনার সঙ্গে সঙ্গে আমার অন্য দর্শক বন্ধুরাও বুঝতে পেরেছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।